পাকিস্তান ভারতের বাপ, পাকিস্তান ভারতের বাপ। মেরা চামড়া গুটিয়ে দেবো বাংলাদেশীদের, এই যে হাতিদের, এই মোল্লাদের, কাটার বাচ্চাগুলো, এই দোগলা সালা। গত কয়েকদিন আগে বাংলাদেশের এক কাটু সে আমাদের ভারতবর্ষের মিডিয়াতে বসে পাকিস্তানের হয়ে যাইছে তাই বলে গেছে। মিডিয়া থেকেও সে ভালো মতো খেয়ে গেছে, কিন্তু আমার না খুব একটা মজা আসেনি। তাই আমি ভাবলাম যে এবার আমি না আমার মতো করেও একটুখানি দেই। তো আপনারা ধৈর্য ধরে বসুন। তবে সবার আগে যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন না, তাদেরকে বলবো আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন, এবং ইউটিউব চ্যানেল থেকেও যারা দেখছেন তাদেরকে বলবো শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আগে দেখাই যে ওই কাটুটা আমাদের ভারতবর্ষকে নিয়ে আমাদেরই মিডিয়াতে বসে কি কি বলে গেছে, তারপরে আসল ব্যাপারে যাব। চলো ভাই দেখো আপনি কি করতে। আরিফ বিল্লাহ শুনতে পাচ্ছেন তো? জি শুনতে পাচ্ছি। আরিফ বিল্লাহ এই মুহূর্তে আপনার এই পাকিস্তানি চাচা যান, সে পুরস্কারটা কিসের জন্য পেল জবাব চাইছে বাংলা। আমি জানি না কিসের জন্য এই পুরস্কারটা পেল। এই পুরস্কারটা পেয়েছে ভারতকে চরমভাবে পেদানি দেওয়ার জন্য। বাংলাদেশের এই কাটুয়াদের এখনো মনে হচ্ছে যে পাকিস্তান নাকি ভারতকে প্রচন্ড পরিমাণে প্যাদানি দিয়েছে, চরমভাবে পেদানি দেওয়ার জন্য। তো এই কাটুয়াগুলো না ঠিকভাবে জানেই না যে পাকিস্তানের না একটা রাজ্য আছে, যে রাজ্যটার নাম হচ্ছে বালুচিস্তান। বালুচিস্তানের BLA, বালুচিস্তানের লিবারেশন আর্মি, তারা কি করছে, পাকিস্তানের সেনাদেরকে ওই এরিয়াতে পেলে বুমে উড়িয়ে দিচ্ছে, গুলি করে মারছে, একদম ভিডিও সমেত বালুচিস্তানের লিবারেশন আর্মি সবাইকে দেখাচ্ছে। যারা নিজেদের দেশের একটা রাজ্য যারা কন্ট্রোলে রাখতে পারেনি, তারা নাকি ভারতকে খুব পেদিয়েছে, আর যার কারণে পাকিস্তানের সেনা প্রধানকে ফিল্ড মার্শাল, মানে যার উপরে আর কোনো কিছু নেই, সেটা দিয়ে পুরস্কার করা হয়েছে। একবার ভাবুন। দেখুন পাকিস্তানিদের অ্যাওয়ার্ড, পাকিস্তানিরা যাকে ইচ্ছে তাকে দেখ, না হলে তারা নিজেরাই নিজেদের পিছনে নেই, যেমনটা ওরা সত্যিকারেও নিচ্ছে। তো আমাদের এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরই মিডিয়াতে বসে যখন আমাদেরই ব্যাপারে এরকমের জঘন্য কথা বলে যায়, দেখুন কি বলছে, আগে শুনুন। পাকিস্তানকে ভারত গুড়িয়ে দেওয়ার কথা বলছে, বাংলাদেশ বুক চাপড়াচ্ছে। কি কেস বলুন তো, কি কেস? পাকিস্তান ভারতের বাপ, পাকিস্তান ভারতের বাপ। तुम गांडू हो, तुम पांडी, तुम गांडू हो, गांडू गांडू। এবার আপনারাই বলুন যে এরা বলছে যে ভারতের বাপ নাকি পাকিস্তান, এদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলা বা এদেরকে ভদ্র ভাষায় জবাব দেওয়া আপনারা প্রয়োজন মনে করেন? এদেরকে বারবার কাটুয়া কাটুয়া কেন বলছি এবার বুঝতে পারছেন? তাও তো আমি সম্মান দিয়ে বলছি কাটুয়া। আরে ওয়ে কাটুয়া, একটুখানি ইতিহাস বইটা খুলে দেখ, কে কার বাপ। ভারত পাকিস্তানের বাপ, আর বাংলাদেশের বাপ পাকিস্তান, মানে তোদের বাপ হচ্ছে পাকিস্তান, তোরা পাকিস্তানের বীজে তোদের জন্ম। হ্যাঁ, পাকিস্তান ভারতের বাপ। ও এই কথাটা বলে না এখানেই থামেনি, এরপরে আবার কি বলেছে জানেন? বলেছে যে ময়ূকেরও নাকি বাপ পাকিস্তান। পাকিস্তান ভারতের বাপ, ময়ূকের বাপ, ময়ূকের বাপ। দেখলেন কিভাবে বলছে যে ময়ূকের বাবা নাকি পাকিস্তান। আরে ওয়ে মোল্লা হুজুর না খেজুর, তুই নিজে গিয়ে তোর ডিএনএ একটুখানি পরীক্ষা করে দেখ, যে তোর ডিএনএ তে তুই পাকিস্তানের ডিএনএও পাবি, সঙ্গে ময়ূকের বাপের ডিএনএও পাবি। পাকিস্তানকে ভারত গুড়িয়ে দেওয়ার কথা বলছে, বাংলাদেশ বুক চাপড়াচ্ছে। কি কেস বলুন তো, কি কেস? পাকিস্তান ভারতের বাপ, ময়ূকের বাপ। এ পুরো মাথাটা গেছে, এ পুরো মাথাটা গেছে। ঠিকই বলেছো ময়ূকদা, ঠিকই বলেছো, ওর মাথাটা তো ছোটবেলাতেই উড়িয়ে দেওয়া হয়েছে। আরিফ বিল্লাহ তুমি পাকিস্তানি নাকি? না, তার কারণ আছে। তুমি চিরবির চিরবির করে লাফাও কেন? আমি তো পাকিস্তানিকে গালাগালি দিচ্ছি। আরিফ বিল্লাহ আছে ময়ূক, এদের তো জেনেটিক মিল আছে, সত্য তো বলতেই হবে। এদের জেনেটিক মিল আছে পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান বাহিনী যাওয়ার আগে যে জিনগুলো দিয়ে গেছে, সেই জিনগুলো এখন ফলদায়ক হচ্ছে। না আমি এটা সিরিয়াসলি এটা নিয়ে বলি, এটা হচ্ছে এরা এখন এই বাংলাদেশের যে মানে পাক সম্প্রদায় এখনই যে কথাটা বললো না, এই কথাটা কি আপনারা ভালো করে বুঝতে পারলেন? যদি বুঝতে না পারেন ভালো করে শুনুন। বলছে যে জিপ টেনে ছিঁড়ে নেবে, মানে পাক সম্প্রদায় মানে নিজেরা কিছু বললে নিজেরা অন্য কাউকে যাইছে তাই বলা যাবে, কিন্তু অন্যরা যখন নিজেদেরকে বলবে তখন খুব গায়ে লাগবে। একটু আগে বললো যে পাকিস্তান নাকি ভারতের বাপ, বাস্তবে কিন্তু বাংলাদেশের বাপ পাকিস্তান। ভারতবর্ষের থেকে আমাদের লোকজনেরা যখন বলছে যে পাকিস্তানের সেনারা যাওয়ার আগে ওই বীজ
সেরে গেছিল, জিন সেরে গেছিল, সেটা শোনার পর তখনই বলছে যে মুখ সামলে কথা বলতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, না বললে জিভ টেনে ছিঁড়ে নেব। এই বাংলাদেশের যে মানে পাক ভালোবাসার লোক, আরে শোন রে শোন, জিভ টেনে ছেঁড়া তো অনেক দূরের কথা, তোদের পাকিস্তানিদের সামনে গিয়ে লুঙ্গি তুলে দেওয়া ছাড়া তোদের কোনো অকাত নেই, সেটা 1971 সালেই দেখা গেছিল। সঠিক বলেছেন। আমাকে একটা কথা বলো, তোমরা কি হ্যালুসিনেট করো? বাংলাদেশে বসে কি হ্যালুসিনেট করো? তোমাদের কি কিছু মানসিকভাবে হয়? হ্যাঁ ময়ূকদা, হয়। ওদের রাতে স্বপ্নদোষ হয়, ওরা সেই স্বপ্নদোষে 72 হুডের সঙ্গে কি সব করে লুঙ্গি নোংরা করে। কিসের পাকিস্তান প্রেম তোমার? এত কি দেয় পাকিস্তান? কি দেয়? তোমার দাড়ির ক্রিমটা কিনে দেয় পাকিস্তান? চুলের জেলটা কিনে দেয়? চিরুনি দেয়? ডিম দেয়? আলু দেয়? কি দেয় পাকিস্তান ভাই? ক্রিম দেয়? হ্যাঁ ময়ূকদা, ক্রিম দেয়, ক্রিম। বাকিগুলো দেয় না, কিন্তু ক্রিম ওদেরকে অনেক আগেই দিয়ে গেছে, যে কারণেই তো ওদের জন্ম হয়েছে। समझ रहे हो आप समझ रहे हो? বেশ, বিমল শঙ্কর নন্দকে আমি থামাচ্ছি। আমি আরিফ বিল্লাহ আপনাকে জিজ্ঞেস করছি। আরিফ বিল্লাহ, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আমরা পাকিস্তানিদের গালাগালি দিচ্ছি, আপনি বাংলাদেশি, আপনার এত লাফালাফি হচ্ছে কেন? আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? পাকিস্তানিরা কি আপনার দুলাভাই হয়? আপনার জামাই হয়? পাকিস্তানিরা কি আপনার দুলাভাই হয়? আপনার জামাই হয়? ময়ূকদা, পাকিস্তান না ওদের সবকিছু হয়। এইগুলো যেগুলো বললে না, সেগুলো তো হয়, এর সঙ্গে এগুলোর সঙ্গে সঙ্গে ওদের বাপও হয়। নতুন পাকিস্তান, ওই আপনার যে গল্পের বইগুলো হয় না, একটা আত্মা একটা শরীর থেকে আরেকটা শরীরে চলে যাচ্ছে, পাকিস্তানের এই অশুভ আত্মাটা পাকিস্তানের শরীর থেকে আমার ভয় লাগছে বাংলাদেশে চলে যাচ্ছে। হ্যাঁ ময়ূকদা, এটাই তো নিয়ম, এটাই তো প্রকৃতির নিয়ম, এটা সবার নিয়ম যে বাপ মরলে ছেলের কাছে অটোমেটিক্যালি সম্পত্তি চলে যায়। তো ওদের বাপের এখন প্রায় সমাপ্তি চলে এসছে, সেই জন্য ওদের সেই বাপের অশুভ আত্মা এখন ছেলের দায়িত্বে যাচ্ছে। পাকিস্তানের এই অশুভ আত্মাটা পাকিস্তানের শরীর থেকে আমার ভয় লাগছে বাংলাদেশে চলে যাচ্ছে, এবং এর আমি জানি না কি সলিউশন আছে, কোন তারানাথ তান্ত্রিক কে বাঁচাতে পারবে এই মুহূর্তে? না মহিউদ্দা, না, এদের বাঁচানোর জন্য কোনো তান্ত্রিকের প্রয়োজন নেই, কারণ এরা নিজেরাই তো বাঁচতে চায় না, এরা নিজেরাই বোম নিয়ে ফেটে মরতে চায়, মরে তারা 72 হুড়ের কাছে যেতে চায়। তো ওদের শুধু ওরকম ভাবে যত আমরা তান্ত্রিক মান্ত্রিক লাগিয়ে এদেরকে বাঁচিয়ে রাখবো, তত ওদের জন্য অশুভ। তো ওরা যত তাড়াতাড়ি চলে যাবে তত ভালো ওদের জন্য। তো শুধু ওদের ভালোর মঙ্গলটা আমরা কেন আটকাবো? লোকে বলে না যে যেমন কুকুর তাদেরকে তেমন মুগুরি দিতে হয়, আমি ভাই তেমন মুগুর দেইনি, তার থেকে অনেক কম করে দিয়েছি। আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। এটা না আরো অনেক কিছু বাকি রয়ে গেল, কারণ ভিডিও বড় হচ্ছে বলে আমি শেষ করে দিলাম। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সেকেন্ড পার্ট যারা দেখতে চান অবশ্যই জানাবেন, ওকে? তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, আর গত ভিডিওটা পাশে দিলাম, যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন।